ওয়াস্তু করেন, তোমার তো কোনো দর্শক নাই। না। এক লাখ লাখ কোন। এই যে শোনো, আমি আরেকটা ফতোয়া তোমাকে দেই, দর্শক নাই যখন আল্লাহ এখানে বলতেছে, এখানে বহু আমার দর্শক আছে। কার দর্শক? আমার আল্লাহর দর্শক। কিভাবে আল্লাহর দর্শক এখানে নামছে তোমরা জানো না? আল্লাহ কোরআন যখন বানাইছে, আল্লাহ বলতেছে আমি কোরআন দিছি, কোরআন বানাইছি, কোরআনের সব কিছু আমি আল্লাহ। ওই আমার বান্দা যদি কোরআন পড়ে আর আমি আল্লাহ, কেউ যদি না শোনে, আমি আল্লাহ যদি শুনি, তাহলে ওই বান্দার কোরআনের যতগুলো কণ্ঠ করবে আমার আমল নামার মধ্যে সব কবুল হয়ে যাইবে। তাহলে আল্লাহর দেওয়ার জিনিস, আল্লাহর বানানোর জিনিস, ওই জন্য আমার আল্লাহ শুনে। তোমরা শুনে কিছুই লাভ করতে পারবে না। আর আল্লাহ আমার শুনি, আল্লাহ এখানে কোরআনের মধ্যে সুন্দরভাবে আমি আল্লাহ শুনবো, আমি আল্লাহ ফেরেশতার ঘরে পাঠাতে হবে। ফেরেশতারা তোমরা যাও ওখানে সাক্ষী রাখো। তাইলে আমার বান্দা কি বলতেছে, তোমরা সব জরে ধরে আইছো আমার কাছে। তাইলে আমার কাছে তোরা ধরে ধরে আইসো। আর ফেরেশতা, অসংখ্য ফেরেশতা এই ঘরের মধ্যে আছে, এই বাড়ির মধ্যে আছে। ঠিক। তাইলে আমার শুনতেছে, ওই জন্য আমার আল্লাহ আর আল্লাহর ফেরেশতা। আর এখন কে শুনবে না শুনবে ওটা আমার দেখার বিষয় নাই। আর বিশ্ব নবীর আদর্শটাই ছিল এইটা। ও বিশ্ব নবী, তোমরা কোরআন পড়ে যাও, কোরআনের কথা বলে যাও, কে শুনবে আর কে মানবে না আমার তোমার ওটা দেখার বিষয় নাই। আমি আল্লাহ সেটা দেখি নেব। বক্তব্য শুনছেন? আরে বড় বিশ্বর নবীর মতো কার কোন নবী হইতে পারে না। যত আছে আজে বাজে সব আউজার। আমার নবী হইল সেরা নবী, আমার নবী হইল রহমতের নবী, আমার সেই হইল দামি নবী। আর এই নবীর আদর্শ যদি না নেই, যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমরা ইমানদার হইতে পারবো না। আর নবীর আদর্শ আল্লাহর হুকুম যদি মানি যাই, তাহলে আমরা জিমেদার হইতে পারবো। আল্লাহর বাড়ির মেহমান আমরা হইব, দামি মেহমান হব, লাভ করতে পারবো। তাইলে এই শিক্ষাগুলা কোথায় থেকে নেওয়া লাগবে? এই শিক্ষাগুলা জানতে হবে। কিভাবে শিক্ষা অর্জন করো তোরা, কিভাবে শিক্ষা তোরা নাও। মাথায় তোমার কি খেলে না? তোরা কি ভালো জিনিস বোঝেন না? ওই জন্য এখানে শিক্ষার দরকার আছে। শিক্ষাটা ভালো করে ভালো কাজে তোমরা মাথার মধ্যে নিয়া আল্লাহর বাড়ির বন্ধু হও, আল্লাহর বাড়ির মেহমান হও, আল্লাহর বাড়ির দামি তোরা হও। তাইলে তোরা লাভ করতে পারবা। কোনো শয়তানের বাড়ির মেহমান হন না, শয়তানের জায়গায় বইসো না, শয়তানের আদর্শগুলা নেন না। ওই জন্য শয়তান এত বড় জালেম। শয়তান করলে ফসল নষ্ট করে, শয়তান করলে মানুষ নষ্ট করে, শয়তান হলে মানুষের জীবন নষ্ট করে, শয়তান সমাজ নষ্ট করে, শয়তান রাষ্ট্র নষ্ট করে, শয়তান সংসদ পর্যন্ত নষ্ট করে রে। শয়তান মানুষের জীবনটাও শেষ করে ফেলতেছে। এই জীবনে কোনোদিন আর মানুষ শান্তি পাইতেছে না, অশান্তির মধ্যে মানুষ পড়ে গেছে। আল্লাহ তাকে হেদায়েত তুমি দান করো, তাদের হেদায়েত দান করো। তারা যেন ওই আল্লাহ ওই খারাপ জায়গাগুলো থাকি, তারা যেন তোমার দিনের দিক, নবীর দিনের দিক ফিরে আইসে, তাকে তৌফিক দাপনের তুমি ব্যবস্থা করে দাও। আমিন। এ আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। ওই ওই বিশ্ব নবী ছাড়া আর কেউ নাই। ওই বিশ্ব নবী আর তুমি ছাড়া পৃথিবীর আসমান বানাইছো তুমি, জমিনও বানাইছো তুমি। এখানে তোমার হুকুম ছাড়া আর কোনো কিছু, কোনো হুকুম নাই। একটা ফতোয়া, এই যে শয়তানের ফতোয়া একটা দেওয়া লাগবে। আচ্ছা যাও, এটা পরে দেবো।